এই ভিডিওটি দেখলে তোমাদের কম্পোজিশন লেখা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। একটা কম্পোজিশন শিখে তোমরা কিভাবে সকল কম্পোজিশন দিয়ে ফেলতে পারবে সেটাই আজকে দেখাবো। যেমন আজকের এই কম্পোজিশনটা এটা যদি তুমি পড়ো, শিখো, মুখস্থ রাখো, তাহলে এই যে সমস্যা রিলেটেড যেটা সাধারণত আমাদের সমাজে বিরাজমান ওই জাতীয় সকল সমস্যা তুমি দিয়ে ফেলতে পারবে। যেমন তোমাকে বলতে পারে লিখতে যে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটা নিয়ে তুমি একটা কম্পোজিশন বা এসে লেখো। এটাকেই কিন্তু কম্পোজিশন বলে, এটাকেই কিন্তু এসে বলে, মানে হলো রচনা আর কি। এরপর দেখো আর্সেনিক নিয়ে লেখো, তারপর বলতে পারে অ্যাসিড ট্রিং নিয়ে বলো বা আনএমপ্লয়মেন্ট প্রবলেম নিয়ে লেখো, তারপর ফুড পয়জনিং, ফুড অ্যাডাল্টারেশন, তারপর আছে ট্রাফিক জ্যাম, টেরোরিজম ইন বাংলাদেশ, গ্লোবাল ওয়ার্মিং, এরপর আছে এরকমভাবে আছে লোডশেডিং, এরপর স্মোকিং, এই জাতীয় ইলিটারেসি, এই জাতীয় যত কিছু আছে যেটা সমাজের কোনো একটা সমস্যা বোঝাবে, ওই জাতীয় সকল সমস্যা তুমি জাস্ট এটা শিখলেই দিয়ে ফেলতে পারবে। যেহেতু এটা রচনা তাই কিন্তু এটা একটু বড় করেই লিখতে হবে, তারপরেও আমরা যতটুকু পেরেছি খুব ছোট রেখেছি। দেখো এখানে তোমরা নামটা দিবে, এরপর এই যে এইটুকুতে দিবে ইন্ট্রোডাকশন, এবং এখানে যেখানে নেম অফ দ্য এসে বলা আছে ওই জায়গাটাতে শুধু নামটা দিবে। যেমন এখানে আছে আর একটা এরকম নাম দিবে, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপর আছে কজেস মানে কারণগুলো, তারপর ইফেক্টস এর প্রভাব কি, এরপর রিমেডি এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এরপর কনক্লুশন বা উপসংহার। এবার চলো তোমাদেরকে আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ পুরোটা পড়িয়ে দেই, যাতে করে তোমাদের অর্থও বুঝতে কোনো সমস্যা না হয়, আবার তোমাদের যাতে উচ্চারণটাও এখান থেকে দেখে শিখতে পারো, যাদের উচ্চারণের সমস্যা আছে, ইংরেজি দেখে বলতে পারো না। প্রথম লাইনটা হবে, আগে বলে এখানে দিবা কিন্তু টাইটেল, যেমন ট্রাফিক জ্যাম, ঠিক আছে? টাইটেলটা দিয়ে নিচে থেকে ইন্ট্রোডাকশন দিয়ে বা সূচনা, এরপর শুরু করবে। ইন আওয়ার ডে টু ডে লাইফ উই আর এক্সপেরিয়েন্সিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নতুন নতুন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এখানে দেখো আমরা ইংরেজিটার উচ্চারণ দিয়েছি, ইন আওয়ার ডে টু ডে লাইফ উই আর এক্সপেরিয়েন্সিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস। প্রতিটার কিন্তু আমরা লাইন বাই লাইন অনুবাদ উচ্চারণ দিয়েছি। এর পরের লাইনে লিখবে বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি উইথ আ হিউজ পপুলেশন। বাংলাদেশ একটি বিশাল জনসংখ্যার ছোট দেশ। দিস ইজ ওয়াই দিস ডেভেলপিং কান্ট্রি ফেসেস ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস লাইক ফুড, ট্রাফিক জ্যামস, ডাউরি, অ্যাসিড থ্রোয়িং, terrorism, হরতাল, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্টস, আর্সেনিক অ্যান্ড সো অন। এ কারণেই এই উন্নয়নশীল দেশটি খাদ্য যানজট, যৌতুক, অ্যাসিড নিক্ষেপ, সন্ত্রাসবাদ, হরতাল, লোডশেডিং, সড়ক দুর্ঘটনা, আর্সেনিক ইত্যাদির মতো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো? তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য। আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি A+ গ্যারান্টি ডকুমেন্ট, যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফরম্যাট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ, ইমেল, লেটার বা ডায়লগ লিখে ফেলতে পারবে। সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ। সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের 20টি করে বোর্ড প্রশ্ন সমাধান, যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হলো তার কারণ বুঝিয়ে দিয়েছি। এমনকি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হলো তাও মার্ক করে দেওয়া হয়েছে। 999 টাকার এই কোর্স অফার মূল্যে 2 পেপার একসাথে পাচ্ছ মাত্র 399 টাকায়। খেয়াল করে দেখো, কোনো স্যারের কাছে 1 মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে 1000 টাকা, কিন্তু 1 মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না। কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র 399 টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ A+ এর গ্যারান্টি। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ বা নগদে 399 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। নিশ্চিত A+ এর প্রস্তুতি শুরু হোক আজই। আরও বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলো ভিডিওতে ফেরা যাক। এরপর এখানে নাম দিবা, ধরো আমরা ট্রাফিক জ্যাম পড়লাম। ট্রাফিক জ্যাম ইজ কজিং মাচ হার্ম টু বাংলাদেশ, অর্থাৎ ট্রাফিক জ্যাম বাংলাদেশের অনেক ক্ষতি করছে। এখানে যেটা আসবে সেটার নাম কিন্তু তোমরা দিবা, হ্যাঁ? আমি একটা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি আর কি। এরপর কজেস, কারণ সমূহ এখানে বলবে। দেয়ার আর মেনি কজেস অফ ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামের অনেকগুলো কারণ রয়েছে। Injustices, lack of civic sense, lack of religious mentality, lack of family ties are some of them. অবিচার, নাগরিক বোধের অভাব, ধর্মীয় মানসিকতার অভাব,
পারিবারিক বন্ধনের অভাব এগুলোর মধ্যে অন্যতম। Besides, most of the people of our country are poor and illiterate. পাশাপাশি আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র ও অশিক্ষিত। They live from hand to mouth, তারা দিন আনে দিন খায়। Thus, they have no knowledge to judge what is right and wrong. ফলে তাদের সঠিক ও ভুলের বিচার করার মতো জ্ঞান নেই। Again, our political condition is getting worse day by day. আবারও আমাদের রাজনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। It is an obstacle for the welfare of the country. এটি দেশের কল্যাণের জন্য একটি প্রতিবন্ধকতা। On the other hand, nature is also cruel on us. অন্যদিকে প্রকৃতিও আমাদের প্রতি নিষ্ঠুর। All these situations have turned our country into this position. এই সব পরিস্থিতি আমাদের দেশকে এই অবস্থানে নিয়ে এসেছে। Floods, cyclones and drought are very common for this country. বন্যা, ঘূর্ণিঝড় এবং খরা এই দেশের জন্য খুব সাধারণ বিষয়। এরপর ইফেক্টস, এর প্রভাবগুলো কি কি? দ্য ইফেক্টস অফ ট্রাফিক জ্যাম ইজ ভেরি ডেঞ্জারাস। ট্রাফিক জ্যামের প্রভাব অত্যন্ত বিপজ্জনক। ইট হ্যাম্পার্স আওয়ার রেগুলার অ্যাক্টিভিটিস, এটি আমাদের নিয়মিত কাজে ব্যাঘাত ঘটায়। ইট ডিস্ট্রয়স আওয়ার টাইম, এটি আমাদের সময় নষ্ট করে। ইট ইজ অলসো হার্মফুল ফর আওয়ার লাইফ অ্যান্ড প্রপার্টি, এটি আমাদের জীবন ও সম্পদের জন্যও ক্ষতিকর। কন্টিনিউয়েশন অফ ট্রাফিক জ্যাম মেক্স আওয়ার লাইফ আইডল। ট্রাফিক জ্যামের ধারাবাহিকতা আমাদের জীবনকে অলস করে তোলে। ইন আ ওয়ার্ড, ইট ইজ আ মেজর থ্রেট টু আওয়ার এক্সিস্টেন্স, এক কথায় এটি আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি। এরপর রেমিডি, মানে এটা থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো, মুক্তি পাবো। অ্যান অফ কোয়াটেড প্রভার্ব ইজ দ্যাট প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একটি বহুল প্রচলিত প্রবাদ হলো প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। সো ইট ইজ হাই টাইম টু টেক নেসেসারি স্টেপস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স টু গেট রিড অফ ট্রাফিক জ্যাম। তাই ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা এটাই উপযুক্ত সময়। বাই টেকিং প্রপার স্টেপস বাই দ্য প্রপার অথরিটি, আ কান্ট্রি ক্যান বি ফার্নিশড ফর দ্য নেক্সট জেনারেশন। যথাযথ কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে একটি দেশকে পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর করে গড়ে তোলা যায়। এরপর আমরা দেব কনক্লুশন বা উপসংহার। For our survival, we need to add a strong voice to the people of the world for the help of our existence. আমাদের টিকে থাকার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার সহায়তায় বিশ্ববাসীর কাছে জোরালো কণ্ঠস্বর তোলা প্রয়োজন। To maintain peace and justice, all kinds of people must come forward with cooperation. শান্তি ও ন্যায় বিচার বজায় রাখতে সব ধরনের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসতে হবে। এটাই কিন্তু আমাদের রচনা শেষ। যত ধরনের প্রবলেম নিয়ে আসবে এটা থেকে তোমরা দিয়ে ফেলতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের আরও আসে অল কাইন্ডস অফ গুড কোয়ালিটি থেকে, মানে ভালো বিষয়ের জন্য আসে। যেমন পাংচুয়ালিটি নিয়ে আসে, তারপর আরও আসে ক্যারেক্টার নিয়ে, আসে এডুকেশন নিয়ে, এছাড়াও কিন্তু আরও আসে প্যাট্রিয়টিজম নিয়ে, পারসিভিয়ারেন্স নিয়ে, ভ্যালু অফ টাইম নিয়ে, এরপর পেশেন্স নিয়ে, আর্লি রাইজিং নিয়ে। এই জাতীয় কিন্তু আরও একটা আছে, সেটাকে আমরা এরকমভাবেই সাজিয়ে দিয়েছি লাইন বাই লাইন অনুবাদ সহ। এছাড়াও এই দুইটাই বেশি আসে। এগুলোর পরেও যেগুলো আসতে পারে, যদি তোমরা অনেক ভালো ছাত্রছাত্রী হয়ে থাকো যারা মুখস্থ করতে পটু, মানে চাও শিখে রাখতে, যদি আসে ওইগুলো তাহলে দিবা, তাহলে তোমরা এগুলোও শিখে রাখতে পারো। যেমন জার্নি রিলেটেড, যেমন জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বিমান বা জার্নি বাই বোট। এই জার্নি রিলেটেড যতগুলো আছে সব কিছু কিন্তু তুমি একটা শিখিয়ে দিতে পারবে, সেটার জন্য আলাদা একটা এসে আছে। এটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়েছি। এবং এটা ছাড়াও কিন্তু আরও একটা আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হলো অল সায়েন্স রিলেটেড, মানে টেলিগ্রাম, তারপর আছে ওয়ান্ডার্স অফ সায়েন্স, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, এক্স রে, এরকম এই যেটা আবিষ্কার করা হয়েছে আর কি বিজ্ঞান জাতীয়, ওই রকম সব কিছু কিন্তু তুমি এইটা দিয়ে দিতে পারবে। এটার জন্য আলাদা একটা আছে। এগুলো যদিও খুব কম আসে, তবে অনেক সময় কিন্তু এসে পড়ে। তোমরা যদি এই সবগুলো একসাথে পেতে চাও, এছাড়াও
দ্বিতীয় পত্র, প্রথম পত্র এই ২ টার সবগুলো প্রশ্নের এরকম বোর্ড প্রশ্ন সহ কারণসহ সমাধান পেতে চাও, যেখানে আমরা প্যাসেজেও দাগিয়ে দিয়েছি ১-২ নংয়ের প্রশ্নের উত্তর ফার্স্ট পেপারের মধ্যে, সেই সবগুলো একসাথে পেতে হলে তোমরা জাস্ট ওই যে একটু আগে বললাম স্ক্রিনে দেয়া নাম্বারে ৳৩৯৯ সেন্ড মানি করে এখনই তোমরা সেটা কিনে পড়া শুরু করে দিতে পারো। অনেকেই কিন্তু সেটা কিনে পড়া শুরু করে দিয়েছে এবং ওইটা পড়লে তোমাদের কিন্তু অন্য কোনো বইও পড়তে হবে না। জাস্ট ওইটা পড়লেই কিন্তু তোমরা সেখানে ১০০ তে ১০০ অ্যান্সার করে আসতে পারবে এবং এ প্লাস ইনশাল্লাহ গ্যারান্টি তোমরা পাবেই পাবে। এরকমভাবেই ওই ডকুমেন্টটা তৈরি করা। তাহলে ওইটা কিনে এখনই পড়া শুরু করে দাও। গুড লাক।